ঈদ তো চলেই আসে, তাই আমিও চলে আসলাম ঈদ রুম ডেকোর নিয়ে। পিঙ্ক কালারের সাথে সোপ অ্যাড করে দিব। চিল, আগে আগে দেখো হোতা হ্যাঁ কিয়া। সোপ অ্যাড করার পর পাইপের সাহায্যে এভাবে বাবল ক্রিয়েট করে নিব অ্যান্ড এই বাবলগুলোকে পরে পেপারের উপর দিয়ে দিব। সেম ওয়েতে ব্লু কালারের সাথে সোপ অ্যাড করে এভাবে বাবল ক্রিয়েট করে নেব। দেখো কত স্যাটিসফাইং লাগছে এই পার্টটা। আমি একটা মাস খুবই বিজি ছিলাম, তাই আমি চাচ্ছিলাম যে এই লাস্ট মোমেন্টে ইজিয়েস্ট ওয়েতে রুমটা ডেকোর করি। নেক্সট আমি ব্লু এর সাথে রেড অ্যাড করে এখানে পার্পল কালার মেক করে নিয়েছি অ্যান্ড সেম ওয়েতে বাবল ক্রিয়েট করে পেপারের উপর দিয়ে দিচ্ছি। লুক অ্যাট দ্য ডিটেলসগুলো খুব সুন্দর। এখানে একটা বাবল প্রিন্ট তৈরি হয়েছে, এটার উপর আমি ঈদ লিখেছি। আর আমি যে চিন্তা করছিলাম যে এই ভিতরে কি করা যায়, তাই চিন্তা করলাম যে মান্ডালা ক্রিয়েট করি, যেটা আমার সব থেকে ব্যাড ডিসিশন ছিল, যেহেতু আমার হাতে সময় কম ছিল। এই মান্ডালা করতে গিয়ে আমার অনেক অনেক সময় লেগেছে, প্রায় সেহরির সময় হয়ে গিয়েছে। আম্মু এসে বারবার বলতেছিল সে সেহরি করে নাও, সেহরি করে নাও, কিন্তু আমার তো কাজ শেষ হচ্ছিল না। ইটস ট্রু যে আমার মান্ডালাগুলো করতে অনেক সময় লাগছে, বাট বিলিভ মি লাস্টে যখন আমি আউটকামটা দেখেছি খুবই সুন্দর লাগছিল। প্রথম আমি চিন্তা করেছিলাম ঈদ মোবারক প্রতিটা লেটারের ভিতর আমি কিন্তু মান্ডালা ক্রিয়েট করব। পরে যখন দেখলাম যে এটা আমার অনেক অনেক সময় নষ্ট করতেছে, পরে আমি আমার প্ল্যানটা চেঞ্জ করি অ্যান্ড ঈদের পার্টটুকুতে খুব সুন্দর করে মান্ডালা করেছি অ্যান্ড মোবারক পার্টটাকে আমি একদম সিম্পল রেখেছি। অফ ক্যামেরায় আমি অন্য একটা পেপারে সেম ওইতে বাবল প্রিন্টগুলো তৈরি করে নিয়েছিলাম, সেখানে মোবারকটা লিখে প্রত্যেকটা লেটারে কাট আউট করেছি। কীভাবে সব কিছুকে অ্যাসেম্বল করলাম সেটা দেখতে হলে স্টে টিউন।